আজকে আমি আর আমার বর দুজনে মিলে দুধ পুলি বানাবো। তো তারই আয়োজন শুরু করে দিয়েছি। প্রথমেই পুরটা বানানোর জন্য আমি কি করেছি, কড়াইটা গরম করে ওর মধ্যে বেশ খানিকটা দুধ নিয়ে নিয়েছিলাম। আর দুধটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়েছে তখন তার মধ্যে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা যে যার পছন্দ মতো দেবে। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু পরিমাণ বেশি দেবে, আর যারা মিষ্টি কম খাও তারা চিনির পরিমাণটা কম দেবে। তো দেখো এই সব কিছু একসঙ্গে ধিমে আছে আমি পাক করে নেব একসাথে। এই পুরটা রেডি করতে হবে ধিমে আছে, আর আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো পুরটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে এটা আর একটু ডিপ কালার হবে, তখন আমার পুরটা রেডি হয়ে যাবে। আর দেখো এই যে রেডি হয়ে গেছে আমার পুরটা। এখন আমি এটাকে থালায় নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর একদিকে আমি দুধ পুলি বানানোর জন্য চাল গুঁড়ো নিয়েছি, যেটা আমার মেন লাগবে পুলি বানানোর জন্য। সেই চাল গুঁড়োটাকে আগে আমি মেখে নেব। এর মধ্যে আমি নুন দিয়েছি পরিমাণ মতো, নুনটা কমই দিয়েছি যেহেতু দুধ পুলিটা মিষ্টি স্বাদের হয়, তাই মাখাটা খুব বেশি নোনতা হলে এটা ভালো হবে না। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেছি, কারণ ওই গরম অবস্থায় হাতটা দেওয়া যায় না, ওর মধ্যে এতটাই গরম থাকে জলটা। তারপরে যখন একটু হাত সওয়া হয়ে গেছে আমি এটাকে হাত দিয়ে মেখে রেডি করে নিয়েছি। আর দেখো এখন আমি এর মধ্যে থেকে এরকম ছোট্ট ছোট্ট বলের মতন লেচি করে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে পুর ভরে আমি পুলিগুলোকে রেডি করব। আর আমার সাথে আমার বড় বসে গিয়েছে, ও তো কাজে গিয়েছিল, কাজ থেকে এসে আমার সঙ্গে জয়েন করেছে। কারণ দেখো পিঠে পুলি বলো বা যে কোনো এমনি বড় ধরনের রান্নাগুলো বলো, এইগুলো করার জন্য যদি আমরা একজন কারোর সাহায্য পাই তাহলে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হয়, আর কাজটা করতে ভালোও লাগে। একা একা না এত কিছু কাজ করা সম্ভবও হয় না, আর শরীরও দেয় না, ভালোও লাগে না। একজন যদি সঙ্গী থাকে যে আমার সাথে বসে এই কাজেতে আমার সঙ্গে আমাকে সাহায্য করবে, তাহলে দেখবে সেই কাজটা করতে অনেক ভালো লাগে। পুলি বানানোটা আমার বরকে আমাকে আর শেখাতে হয়নি, কারণ দেখলাম ও নিজেই জানে পুলি বানানোটা। তো ও ওর মতন করে বানাচ্ছিল আর আমিও বানাচ্ছিলাম, দুজনে মিলে টপ করে কতগুলো পুলি গড়ে নিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাব, কারণ রান্নাঘরে ওদিকে আমাকে দুধটা ফুটতে দিয়ে আসতে হবে, না হলে পুলিগুলো ছাড়তে দেরি হয়ে যাবে অনেক। তো আমি কিছুটা পুলি বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে দুজনে মিলে। অনেকটা যখন এগিয়ে গিয়েছিল তারপরে আমি আমার বরকে বললাম তুমি এবারে বাকিগুলো আস্তে আস্তে করে বানাও, তার আমি দুধটা রেডি করে গিয়ে রান্নাঘরে বসিয়ে দিয়ে আসি। তো এইভাবেই দুজনে মিলে করে নিলাম। বসেছি অনেক দেরিতে, কিন্তু হয়ে গেছে যথেষ্ট তাড়াতাড়ি, যেহেতু হেল্পিং হ্যান্ডটা আমার ভালো ছিল আমার বর, সেই জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরানো কথাটা আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিই বন্ধুরা। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দাও বন্ধু। তোমাদের লাইক আমার জন্য খুব মূল্যবান, তোমাদের এই একটা লাইক বিশ্বাস করো আমার জন্য খুব দামি। এই লাইকটা দিতে তোমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না, তাই দয়া করে তোমরা সবাই একটা করে লাইক করো বন্ধুরা আমার ভিডিওটায়, যাতে আমার ভিডিওটা একটু বেশি মানুষের কাছে পৌঁছায়। তোমাদের কাছে বন্ধু হয়ে হাত জোর করে এটা আমি রিকোয়েস্ট করলাম। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম এসেছো আমার চ্যানেলটা ভিজিট করছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও, আর সঠিক সময়তে আমিও তোমাদের পাশে বন্ধু হয়ে চলে যাব, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। আর তোমরা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার করে যেও বন্ধুরা, যারা নতুন বন্ধু হচ্ছ একটা লেটার দিয়ে রেখো, আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাব। তো চলো পুলিগুলো অনেকটাই এগিয়ে গেছে, এবারে আমি যাব রান্নাঘরেতে পুলিটা ফোটানোর জন্য দুধটা রেডি করতে। আমার বর ততক্ষণ বাকি পুলিগুলো করতে থাকুক আর আমি চলে যাই রান্নাঘরে। কড়া ভালো করে গরম হতে এর মধ্যে আমি লিকুইড প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। এটা একটু গুঁড়ো করে দিলে ভালো হতো, তবে আমি এমনিই ফাটিয়ে দিলাম, তোমরা পারলে গুঁড়ো করে দিও। আর দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, চায়ে খাবার যে গুঁড়ো দুধটা হয় সেই গুঁড়ো দুধ দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একসাথে
বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে দেব মানে ফোটাবো না, ফোটানোর ঠিক আগের মুহূর্তে যখন দুধটা ফুটতে শুরু করবে তার ঠিক আগের মুহূর্তে আমাকে কিন্তু পুলিগুলো দিয়ে দিতে হবে। না হলে যদি ফুটন্ত দুধের মধ্যে আমি পুলিগুলো দিই তাহলে কিন্তু পুলিগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দুধটায় অল্প একটু বুদবুদ আসতে শুরু করেছে, এই পর্যায়েতে আমি পুলিগুলো আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দেব। তো সব কটা পুলি আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা অবস্থায়, যাতে একটার সাথে অন্যটা লেগে না যায় এইভাবে। আর পুলিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে কোনো রকম খুন্তি বা হাতা দিয়ে নাড়ানো যাবে না, এতে করে পুলিগুলো ভেঙে যায়। কিছুক্ষণ টেনে যাওয়ার পরে ফোটার পরে তারপরেই এখানে আমি হাতা দিয়ে নাড়াচ্ছি। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর পরে যেহেতু গুড় দেব সেই জন্য চিনিটা একটু কম করেই দিলাম। আর আজকের পিঠে গড়ার সময়তেও আমার বর আমার সাথে ছিল, ও অনেক হেল্প করেছে আমাকে, আর পিঠেটা বানাচ্ছেও ও। আমি শুধু চিনিটা একটু আন্দাজ করে দিয়ে দিলাম, ব্যাস দেখো এখন গুড় দিয়ে দিল আমার বর এর মধ্যে। আর এমনিতে তো আমি নারকেলের পিঠে খেতে ভালোই বাসি, আর যেহেতু এই পিঠেটা বরের হাতের ছোঁয়া ছিল, ও বানিয়েছিল, ও রান্নাও করেছে, সেই জন্য এই পিঠেটা একটু বেশি ভালো হয়েছিল। অবশ্য ও নিজেই ভালোবাসে না পিঠেটা খেতে, বানিয়েছিল সবার জন্য, আমরা সবাই খেয়েছি, কিন্তু ও নিজে খায়নি ভালো করে, একটা মাত্র খেয়েছিল, তাও জোর করে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে একদম গরম গরম দুধ পুলি। আর এটাকে আমি গরম অবস্থাতেই বাটির মধ্যে সার্ভ করে দিলাম। ধোঁয়া উঠছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে দুধ পুলি বানিয়ে খাও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।